হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এটা হচ্ছে ভিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আর এইটা কিন্তু তাদের ওয়েবসাইট, এইখানে ঢুকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তাছাড়া আমাদের ভিডিওতেও কিন্তু যাবতীয় তথ্য দেওয়া আছে, প্রয়োজনে এইখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুত পেয়ে যান। তো আমরা এবার সার্কুলারে যাব। প্রতিষ্ঠানের নাম ভিভো বাংলাদেশ, নিয়োগ প্রকাশের তারিখ 18 সেপ্টেম্বর 2024। চলমান নিয়োগ একটি, পদের সংখ্যা অসংখ্যজন, বয়স সীমা 18 থেকে 30, শিক্ষা যোগ্যতা অষ্টম এসএসসি স্নাতক পাস, চাকরির ধরন বেসরকারি চাকরি। অফিসিয়াল ওয়েবসাইট এইটাও কিন্তু আপনার বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। এইখানে দেখেন, এই যে বিডি জবসে আপনার অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না। বেশিরভাগ চাকরি বেসরকারি চাকরির কিন্তু আবেদন বিডি জবসের মাধ্যমে হয়ে থাকে। আর এখানে আপনার ভুয়ার কোনো সিস্টেম নাই। তো প্রয়োজনে অবশ্যই কিন্তু একটা বিডি জবসে অ্যাকাউন্ট খুলে নিন। কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারেন। এইখানে প্রয়োজনীয় বিষয়, অভিজ্ঞতা, তারপরে কিন্তু আপনার চাকরির বিষয় সমূহ, প্রয়োজনীয় স্কিল, কর্মক্ষেত্র, চাকরির ধরন, অল টোটাল কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে দেখে নিতে পারেন অ্যাকাউন্টটা খুলে। আর আমরা নিজে সংক্ষিপ্তভাবে লিখে রাখছি। প্রতিষ্ঠানের নাম ভিভো বাংলাদেশ, পদের নাম এক্সিকিউটিভ, বিভাগের নাম ফিনান্স, পদ সংখ্যা একটি, শিক্ষা যোগ্যতা ফিনান্স বিবিএ, অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন 2 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। কর্মক্ষেত্র অফিসে, বয়সসীমা 28 থেকে 30 বছর, কর্মস্থল ঢাকা, মাসিক বেতন 28,000 টাকা থেকে 30,000 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে। তো এইখানে আপনার আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর আবেদনের শেষ সময় 18 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। আর বিডি জবস কর্নারে আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট খুব দ্রুত পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।